أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم ألم تعلم أن الله له ملك السماوات والأرض يعذب من يشاء ويغفر لمن يشاء والله على كل شيء قدير صدق الله العظيم। আল্লাহ তাআলা বলেন, যে পুরুষ চুরি করে এবং যে নারী চুরি করে তোমরা তাদের হাত কেটে দাও, তারা যে তাদের কৃতকর্মের বদলা স্বরূপ আর আল্লাহর পক্ষ থেকে শাস্তি স্বরূপ। আর আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং বিজ্ঞানী। তবে যারা এই অন্যায়ের পরে তওবা করে এবং সংশোধন করে নিশ্চয়ই আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু। আপনি কি জানেন না যে আল্লাহ তাআলার জন্যই আসমান জমিনের রাজত্ব? তিনি যাকে চান আযাব দেন, তিনি যাকে চান ক্ষমা করেন। আল্লাহ তাআলা সকল বিষয়ের উপরে ক্ষমতাশীল। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইসলামের হাতে গোনা কয়েকটা বিধান, বিশেষ করে শাস্তির বিধান ইসলামে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। তার মধ্যে একটা বিধান হলো এটা যে যারা চুরি করবে, পুরুষ হোক মেয়ে হোক, তাদের হাত কেটে দেওয়া। এটা একটা ইসলামের বিধান। ইসলামী সরকার যদি থাকে তাহলে তাকে এই বিধান মানতে হবে। আর এই চুরির বিধান যে আল্লাহ তাআলা বলছেন যে যারা চুরি করে, পুরুষ করুক নারী করুক, তার হাত কেটে দাও, তার কৃতকর্মের বদলা স্বরূপ। এই চুরি কাকে বলে? চুরির সংজ্ঞা আছে এই আয়াতের তাফসিরে কুরতুবীতে প্রায় ৬-৭ পৃষ্ঠা শুধু এই প্রথম অংশের তাফসির করা হয়েছে। তাফসির ইবনে কাসির অন্যান্য কিতাব লম্বা আলোচনা করা হয়েছে এবং এই বিষয় নিয়ে ফিকহের কিতাবেও বিস্তারিত আলোচনা আছে, যেটা বিশেষ করে যারা বিচারক বা যারা ফকিহ তাদের জন্য বেশি দরকার। আমরা সংক্ষেপে বলি, চুরি কাকে বলে? চুরি হলো কোনো সম্পদকে গ্রহণ করা সংরক্ষিত কোনো স্থান থেকে। যদি কোনো সম্পদ কোনো স্থানে সংরক্ষিত থাকে, সেই সংরক্ষিত স্থান থেকে সেখান থেকে নিয়ে নেওয়া, এটার নাম হলো চুরি। অর্থাৎ যদি কেউ একটা সম্পদ নিল, যেই জিনিস যেটাকে সম্পদ হিসাবেই বলে না, এই জিনিস নিল, যেমন গাছ থেকে পেয়ারা নিচে পড়ে আছে, এটা মালিকও নিবে না যে নষ্ট, বা আম পড়ে আছে মালিকও নিবে না, এটা ফেলেই দিবে। এটা যদি কেউ নেয় তাহলে এটাকে চুরি বলবে না, সম্পদ হতে হবে। আর এই সম্পদটা মূল্যবান সম্পদ। হাদিসের মধ্যে আছে যেই সম্পদ চুরি হলে এই বিধান, হাত কাটার বিধান, সেই সম্পদটা কমপক্ষে রুবু দিনার মানে দিনারের 4/1 ভাগ মূল্য হইতে হবে, অথবা 10 দিরহাম, 10 দিরহাম যার মূল্য হতে হবে। অর্থাৎ আমাদের বাংলাদেশি টাকায় আমরা যদি ধরি প্রায় 500-400 মতো এরকম। অর্থাৎ এর নিচে যদি কোনো বিষয় হয়, যেমন কারো একটা টুপি পরে আছে,
বা টুপি কেউ নিল, এই কারণে হাত কাটা হবে না। অথবা একটা রশি আছে যার মূল্য হয়তো বা 10 টাকা 20 টাকা, এটা যদি কেউ চুরি করে তাহলে এটার জন্য হাত কাটা হবে না। হাত কাটতে হবে সম্পদ, মূল্যবান সম্পদ, এবং সেটা সংরক্ষিত স্থানে থাকতে হবে। আপনার বাড়িতে আপনার স্বর্ণ আপনি রাখছেন অথবা টাকা রাখছেন, আপনার বাড়ির সিন্ধুকে আপনি রেখে দিয়েছেন আর সেটা তালাবদ্ধ করে রাখছেন, সেখান থেকে তালা ভেঙে সিন্ধুক থেকে বের করে যদি আপনার কাজের বুয়া অথবা বাইরের থেকে কেউ এসে যদি নিয়ে যায়, সেটাকে চুরি বলবে। আপনার দোকানে আপনি সিন্ধুকে বা আপনার বাক্সে সেটা তালাবদ্ধ করে আপনি রেখে গেছেন, সেখান থেকে আপনার কর্মচারী যদি নেয় তাহলে সেটাকে চুরি বলবে। এখন আপনার বাক্স যদি আপনি খোলা রাখছেন, সেখানে আপনি তালাবদ্ধ করে রাখেন নাই, এমনি খোলা আছে, তো সেই সময় যদি আপনার কর্মচারী যদি চুরি করে তাহলে সেটাকে চুরি বলবে না, আর সেই চুরির কারণে হাতও কাটা যাবে না। চুরি হতে হলে সংরক্ষিত স্থান হতে হবে এবং মূল্যবান সম্পদ হতে হবে। আর এইখান থেকে তাফসিরে নাবুলসের মধ্যে একটা কথা বলেন যে চোরে যেমন অপরাধ, চুরি করা যেমন অপরাধ, আর চুরি করলে যেমন একটা বড় ইসলামী দণ্ড হাত কাটার বিধান আছে, এমনিভাবে যে তার সম্পদকে চুরির জন্য উদ্বুদ্ধ করে রাখে। আপনার দোকানে কর্মচারী রাখছেন আর আপনি আপনার সম্পদকে বাক্সে রেখে দিছেন এমনি খোলাভাবে, আর এটার কোনো হিসাব নিকাশও নাই, আপনার এমনভাবে রাখছেন যা আপনার যে কর্মচারী তারও হয়তো বা তার প্রতি আগ্রহ হইতে পারে, তার চুরির অভ্যাস নাই, কিন্তু আপনার এই খোলা টাকা দেখে তারও নেওয়ার ইচ্ছা হবে। তো যদি আপনার কারণে, আপনার উদ্বুদ্ধ হওয়ার কারণে, আপনার তাকে সুযোগ দেওয়ার কারণে যদি চোর চুরি করে, তাহলে চোরের যেমন অপরাধ, আপনি যে এই চোরকে চোর হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন আপনারও সেরকম গুনাহ হবে। তাফসীরে নাবুলসির মধ্যে একটা কথা বলে, যেমন যদি কেউ ধর্ষণ করে তাহলে তো তার বিরাট অপরাধ, ধর্ষণ করলে তাকে যদি বিবাহিত হয় পাথর মেরে হত্যা করা, তো এই ধর্ষণটা যত বড় অপরাধ, এমনিভাবে কোনো মেয়ে যদি সে তাকে উদ্বুদ্ধ করে ধর্ষণ করার ক্ষেত্রে, অর্থাৎ সে কাপড় চুপড় একেবারে অশ্লীলভাবে পরলো, এমনভাবে পরলো যে তোমার ইচ্ছা হইলে আমার সাথে ধর্ষণ করো, এমন একটা যদি পরিস্থিতি সে তৈরি করে, তাহলে ব্যভিচারের জন্য যেমন ধর্ষকের দণ্ড হবে, যেমন গুনাহ হবে, এমনিভাবে যিনি উদ্বুদ্ধ করেছেন যেই মেয়ে, তারও সেরকম গুনাহ হবে। এমনিভাবে চোর যেমন চুরি করার কারণে যেরকম অপরাধ হবে, আপনি যদি চোরের জন্য সুযোগ করে দেন তাহলে আপনারও সেরকম গুনাহ হবে। তাফসীরে নাবুলসির মধ্যে আসছে। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন যে চোর পুরুষ হোক নারী হোক, তার হাত কেটে দাও তাদের কৃতকর্মের বিনিময় স্বরূপ। এই চোরের হাত কাটার যে বিধান, এই বিধান নিয়ে অনেক সমালোচনা, বিশেষ করে ইসলামের বিরোধী যারা, ইসলামের শত্রু যারা, তারা অনেক সমালোচনা করে যে ইসলামের মধ্যে খুব নির্মম, খুব অমানুষিক, অমানবিক দণ্ড আছে, যে হাত কাটার দণ্ড খুব অমানবিক দণ্ড। প্রথম কথা হলো যে ইসলামের মধ্যে এই যে হাত কাটার দণ্ড, এটা ইসলামের মধ্যেই শুধু না, ইসলামের আগের যুগ থেকেই এই দণ্ড কার্যকর হয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগেই, অন্ধকার যুগেই এই হাত কাটার বিধান ছিল। ওলীদ ইবনে মুগীরা একজন কাফেরদের, কুরাইশদের এক বড় নেতা, উনি এক চোরকে ধরে, যেই চোর কাবা ঘরের একটা সম্পদ চুরি করছিল, আর এই চোর প্রমাণিত হওয়ার কারণে ওই চোরের হাত কাটা হয়, আর সেটা ইসলামের আগেই, অর্থাৎ ইসলামের আগ থেকেই এই হাত কাটার বিধান আগ থেকেই আছে। তো সেটাকে ইসলাম যখন আসছে তখন সেটাকে কার্যকর মনে হয়েছে বলে সেটাকে ইসলামেও বাস্তবায়ন করেছে। আর এটা কার্যকর কিনা এই ব্যাপারে তাফসীরে নাবুলসির মধ্যে লেখে যে আপনি যদি বর্তমান বিশ্বে তাকান,
আপনার কাছে যে কোনো, শুধু চোরের দণ্ডটা, চোরের শাস্তিটাই নির্মম না, যে কোনো শাস্তি নির্মম লাগবে। আপনি যাকে ফাঁসি দেন, এটা কি নির্মমতা না? আপনি যাকে জেলখানায় 14 বছর 15 বছর রাখেন, এটা কি নির্মমতা না? আপনি যাকে শাস্তি হিসাবে যাকে আপনি ব্যত্রাঘাত করেন, এটা কি নির্মমতা না? যত শাস্তি আছে সবই নির্মমতা। কিন্তু এই নির্মমতা, এই শাস্তির উদ্দেশ্য হলো যাতে এখান থেকে অপরাধ, এই কারণে, এই শাস্তির কারণে যাতে অপরাধ দমন হয়, অপরাধ যাতে না থাকে। একজন শাস্তি পাক, যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, তোমরা মৃত্যুর পরিবর্তে যদি কেউ হত্যা করে তাহলে তার বিধান হলো ওই হত্যার পরিবর্তে তাকেও হত্যা করা। আর এই আল্লাহ বলেন কি, যে কিসাসের মধ্যে, হত্যার পরিবর্তে হত্যার এই দণ্ডের মধ্যে তোমার জীবন আছে। একজন ঘাতককে, একজন হত্যাকারীকে আপনি হত্যা করতেছেন, তার ব্যাপারে আপনি শাস্তি প্রয়োগ করতেছেন, তাকে হত্যা করতেছেন, এর দ্বারা জীবন কি? অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মান কাতালা নাফসান বিদুনি নাফসিন ফাকাআন্নামা কাতালান নাস জামিয়া, যে একজন মানুষকে অন্যায়ভাবে এবং কোনো মানুষ মারা ব্যতীত অন্যায়ভাবে যদি কোনো মানুষকে হত্যা করে, সেই জন্য সারা পৃথিবীর মানুষকে হত্যা করবে। এমনিভাবে ওমান আহইয়াহা, যে কোনো একজন মানুষকে জীবন দান করলো, তাকে সহযোগিতা করলো, যে তাকে কোনো জালিমের হাত থেকে বাঁচানোর জন্য সহযোগিতা করলো, ফাকাআন্নামা আহইয়ান নাস জামিয়া, সে যেন সারা পৃথিবীর মানুষকে জীবন দান করলো। অর্থাৎ আপনি একজনকে মারতেছেন, ওই হত্যাকারী একে মারতেছেন, আল্লাহ বলেন কি, একে যদি একজন মারতেছে মারো, কিন্তু এই মারার দ্বারা তুমি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন দান করতেছে। অর্থাৎ এই মৃত্যুদণ্ডের শাস্তি যখন অন্যান্য ঘাতকরা, সন্ত্রাসীরা, অন্যান্য রাহাজানরা এরা যখন দেখবে, তারা ভয় পেয়ে যাবে যে আমার তো আবার মৃত্যুদণ্ড হবে, আমার তো এরকম মরতে হবে, তো সে করবে না। তো এই জন্য এই হাত কাটা যে চুরির বিধান, যে শাস্তিটা, এই শাস্তিটা যেই সকল দেশে কার্যকর আছে, ওই সকল দেশে মানুষ নিরাপদ, এমন নিরাপদ থাকে। যারা আপনারা সৌদি আরব গেছেন, আপনারা জানেন যে আপনি বাইতুল্লাহ নামাজ পড়তে যাচ্ছেন, দোকানদার সবাই তার দোকান খোলা রেখেই মসজিদে যাচ্ছে, তার দোকান থেকে কেউ চুরি করতেছে না, তার দোকানের মালটাল সব শুধু সে একটা জায়নামাজ দিয়ে ঢেকে রেখে চলে যাচ্ছে, তার ওখান থেকে একটা আতর, একটা কোনো সম্পদ কেউ চুরি করার সাহসও করতেছে না। এবং মানুষ এতটাই নিরাপদ যে মানুষের দরজা খুলে ঘুমাইতে পারে, যে কেউ তার দরজা খোলা রাখলে তার ঘরের ভিতর ঢুকে তার কোনো জিনিস চুরি করবে, ডাকাতি করবে, এই চিন্তাও কারোর মধ্যে নাই। আপনি বাসে যাইতেছেন, গাড়িতে যাইতেছেন, আপনার বাসের জানালা দিয়ে আপনার টান দিয়ে আপনার মোবাইল টেনে নিবে, আর সে চিন্তাই করবে, এই চিন্তা, এই ভয়ও তাদের মধ্যে নাই। কারণ কি? কারণ ওই একজন মানুষের হাত কাটছে, হাজার মানুষকে নিরাপত্তা দিছে। আর এর বিপরীতে আপনি যদি বর্তমান দেখেন, বর্তমান আমেরিকা, ইউরোপ, অর্থাৎ উন্নত বিশ্বের পরিসংখ্যান হলো প্রতি সেকেন্ডে চুরি, অসংখ্য রকম চুরি হয়। প্রতি সেকেন্ডে এই চুরির কারণে শুধু সম্পদ নিতে পারি নাই, অসংখ্য হত্যা হয়, অসংখ্য আহত হয়, অসংখ্য মানুষকে অপমান করা হয়, অসংখ্য মানুষের ইজ্জত নেওয়া হয়, শুধুমাত্র এই চুরি করার জন্য। একজনার মাল খাবে, একজনার সম্পদ গ্রাস করবে, এই জন্য হত্যা এবং রাহাজানি, নিরাপত্তাহীনতা, হাজারো অপরাধ হয়। এই জন্য এইটা বাস্তবে প্রমাণিত হয়েছে যে ইসলামে হাত কাটার, যে চুরি করলে যে হাত কাটার বিধান, এই বিধানটা যদিও একজনের ক্ষেত্রে নির্মমতা হয়, কিন্তু এটা হাজার মানুষের জন্য রহমত স্বরূপ। এই জন্য এই আয়াতের ক্ষেত্রে, এই আয়াত যখন আল্লাহ তাআলা নাজিল করেন, والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله, যে চোর পুরুষ হোক নারী হোক তাদের হাত কেটে দাও তাদের কৃতকর্মের বিনিময় স্বরূপ এবং আল্লাহ শাস্তি স্বরূপ।
এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা ঘটনা ঘটছে, আর যেই ঘটনা আমাদের পরবর্তী এমনকি আমাদের জন্য, আমাদের এই যুগের জন্য সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয়। আমাদের যদি আমরা বলি যে আমাদের দেশে চুরি হয় কিনা, আমরা বলবো চুরি হয়। ঘুষ হয় কিনা, ডাকাতি হয় কিনা, আমাদের দেশে মানুষের সম্পদ আত্মসাৎ হয় কিনা, আমাদের দেশে মানুষের জমি দখল করা হয় কিনা, আমাদের দেশে চাঁদাবাজি হয় কিনা, হাজারো লক্ষ লক্ষ হয়। আমরা এটা বলব। কেন হয় যদি আমরা জিজ্ঞেস করি কেন হয়, আপনি একটু খুঁজেন কেন হয়। কারণ হলো যারা এই সমস্ত অপরাধগুলো করে তারা ক্ষমতাবান। সে তাকে পুলিশে ধরে না, বা পুলিশে ধরলেও তারে টাকা দিয়ে সে ছেড়ে দিতে পারে। যে অন্যের জমি দখল করতেছে সে ক্ষমতাবান, তাকে পুলিশে ধরার সাহস পায় না, বা পুলিশে ধরলেও আইন আদালতে তাকে কোনো শাস্তি দিতে পারে না। অর্থাৎ যারা ক্ষমতাবান তার ক্ষেত্রে কোনো শাস্তি কার্যকর হয় না। যদি শাস্তি কার্যকর হয় তাহলে একেবারে যে নিরীহ শেষরা চোর, যার কোনো টাকা পয়সা নাই, যার কোনো মামু খালু কেউ নেই, তার ক্ষেত্রে হয়তো বা শাস্তি কার্যকর হয়। অর্থাৎ যে ক্ষমতাবান, যে সমাজের মধ্যে উচ্চ বংশের, তার ক্ষেত্রে কোনো শাস্তি কার্যকর নাই, আর যে সমাজের মধ্যে দুর্বল তার ক্ষেত্রে শাস্তি কার্যকর। আর এই কারণে এই শাস্তির কোনো কার্যকারিতা নাই, এই দণ্ডের, এই আইন আদালতের কোনো কার্যকারিতা নাই। আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হাতে কলমে শিখাইছেন। রসুলের যুগে একটা চুরি হয়েছে। রসুল যখন মক্কা বিজয় করছেন সেই বছরে কুরাইশের এক মহিলা, মাখজুমি এক নারী, সে বিভিন্ন রেওয়ায়াত আছে, সে চুরি করত। কি চুরি হলো? মানুষের কাছ থেকে সে সোনা গয়না ধার নিত, যে আপনার সোনাটা দেন, আমি একটু সাজগোজ করি। আমাদের মা বোনরা অনেকে করে, আর একজনের বাসা থেকে যে একটু সোনা দেন, আমি একটু বিয়ের আসরে যাব, বিয়েতে যাব, আপনার একটু করে দেয়। সে মানুষের কাছ থেকে সোনা গয়না ধার নিত। তখন কিছুদিন পরে যখন তারা আবার নিতে আসতেছে যে আমার সোনা দেন, আমার নাকের বালা নিছেন, আমার মাথার মুকুট নিছেন, এইগুলো দেন, সে অস্বীকার করতো যে না, আমি নেই তোমার কাছ থেকে। এইভাবে সে চুরি করত। এখন এইভাবে যখন চুরি সে করছে, তখন এই সকল যাদের কাছ থেকে চুরিগুলো করছে তারা গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর দিয়েছেন যে হে আল্লাহ রসুল, এই মহিলা আমাদের কাছ থেকে এই চুরি করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী নিছেন, সাক্ষীর দ্বারা প্রমাণিত হয়েছে যে সে চুরি করছে। তো যেহেতু ইসলামে চোরের একটা বিধান আছে, তো রাসূল বলছেন যে তার হাত কেটে দাও, বিধান দিয়ে দিয়েছেন যে তার হাত কেটে দাও। কিন্তু এই মহিলা হলো বড় উচ্চ বংশীয় এক মহিলা, কুরাইশ বংশের। কুরাইশ হলো তখনকার নেতা, মক্কার মধ্যে নেতৃস্থানীয় বংশ হলো কুরাইশ বংশ। আর এই কুরাইশ বংশের উচ্চ বংশীয় এক মহিলা, তার হাত কাটা হবে, এটা কেউ সহ্যই করতে পারতেছে না। সবাই মিলে এসে মুসলমানদেরকে ধরছে। মুসলমানরাও দেখে যে এরকম উচ্চ বংশীয় একজনকে এরকম চুরি করবে। আর তারপরে আবার সেই বংশের লোকরা সবাই মিলে আসছে যে তার সে যেই চুরিটা তার সাব্যস্ত হয়েছে, এই চোরের 100 গুণ টাকা তারা আমরা দিয়ে দিব। হয়তো বা সে 1000 দিনার 100 দিনার হয়তো চুরি করছে, বলে যে আমরা তাকে 50,000 দিনার দিয়ে দিব। যদি টাকাই দিয়ে দিই তাহলে তার সমস্যা কি, টাকা দিয়ে দিব আমরা। তারা এগুলা দেওয়ার জন্য তৈরি হয়েছে। তো তখন সাহাবায়ে কেরামের কাছে যখন আসছে, তখন সাহাবায়ে কেরাম সবাই বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দিয়েছেন, তো রসুলের সাথে আলাপ করো। এখন রসুলের সাথে কে আলাপ করবে? রসুল বিধান দিয়েছেন, কে আলাপ করবে? বলে ওমাইয়াজতারিউ আন ইয়াতাকাল্লামা মা রাসূলিল্লাহ ইল্লা হিব্বুহু উসামা ইবনে যায়েদ, যে রসুলের সাথে এই ব্যাপারে কোনো সাহাবা কথা বলার সাহস করবে না, একমাত্র রসুলের একেবারে আদরের উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। উসামা ইবনে যায়েদ হলেন রসুলের পালক ছেলে। যায়েদ ইবনে হারেসা একসময় রসুলের ঘরেই থাকতেন, রসুলের বাসায় থাকতেন, তার ছেলে উসামা ইবনে যায়েদ রসুলের নাতি যদি বলি, খুবই অল্প বয়স্ক, রসুল খুব ভালোবাসতেন যে উনি কথা বলতে পারবেন।
তো সবার কথায় সবার অনুরোধে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, গিয়ে বলতেছেন, হে আল্লাহ রাসূল, এরকম মাখজুমি মহিলা, উনি তো বংশীয় মহিলা, উনি ভুল করে ফেলছে, উনি এখন ওনার ভুলের শুধরানোর জন্য উনি এর এত গুণ টাকা উনি জরিমানা দিবে, তো ওনাকে সারা যায় কিনা। ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে আছে, বুখারী মুসলিমের হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা তখন বিবর্ণ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আর তখন রাসূল এত রাগ হয়েছে, রাগ হয়ে তাকে বলেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, হে উসামা ইবনে যায়েদ, তুমি আল্লাহর নাজিলকৃত, আল্লাহর পক্ষ থেকে আসা বিধানের মধ্যে তুমি আমার সুপারিশ করো। এটা আল্লাহ বিধান দিছে, এখানে আমি কি করব? আমার তো কিছু করার নেই। তুমি আল্লাহর বিধানকে না মানার জন্য আমার কাছে সুপারিশ করতেছো। এই কথা যখন বলছেন, হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন। ফালাম্মা কানাল আশিয়্যু, যখন ওই দিন বিকাল হয়েছে, সন্ধ্যা হয়েছে, তখন রাসূল নামাজের পরে এরকম মজলিসে বসছেন, মেম্বারে বসছেন, মেম্বারে বসে সাহাবাদেরকে একত্র করছেন, একত্র করে তখন বলতেছেন, ওয়াল্লাহি ইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগের যুগের লোকরা কেন ধ্বংস হয়েছে তোমরা জানো? মুসা আলাইহিস সালামের বংশ ইহুদিরা, ঈসা আলাইহিস সালামের বংশ খ্রিস্টানরা, তারা ধ্বংস হয়েছে কেন জানো? তার মধ্যে মৌলিক একটা কারণ হলো, লাউ সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু ওয়া লাউ সারাকা ফীহিমুদ দাঈফু লাআউজাবু আলাইহিল হাদ। যদি তাদের সমাজের মধ্যে কোনো বংশীয় লোক, ক্ষমতাবান লোক, সম্পদশালী লোক যদি কেউ চুরি করত, তাহলে তারা তাকে ছেড়ে দিত, তার ব্যাপারে কার্যকর, যেমন আমাদের, তার ব্যাপারে আর ওই দণ্ড কার্যকর হইত না। আর যদি কোনো দুর্বল ধরা পড়ত, চুরি করছে কোনো দুর্বল আর ধরা পড়ছে, ওই চোরের হাত কাটা হইত। রাসূল তখন কি বলেন, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, ওই আল্লাহর কসম খেয়ে বলি, যার হাতে আমার জীবন, আমার মেয়ে, রাসূল বলেন কি, মুহাম্মাদের মেয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাও যদি চুরি করে, আমি তার হাত নিজে কেটে দেব। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দ্বারা কি বুঝাইছেন, যে শাস্তি যেটা, দণ্ড যেটা, এটা যদি সঠিকভাবে প্রয়োগ হয়, ধনী গরিব এইগুলো যদি না দেখা হয়, তখনই এটা কার্যকর হবে। আর শাস্তি একটা আছে, গরিবের ক্ষেত্রেই শুধু প্রযোজ্য, বড়লোকের ক্ষেত্রে কোনো প্রযোজ্য না। তাহলে এই শাস্তি দিয়ে কখনো চুরিও রোধ করা যাবে না, কখনো ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি, কখনোই এগুলো রোধ হবে না। যদি আইন সবার জন্য প্রয়োগ হয়, তখনই একমাত্র এইটা কার্যকারী হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই ইমরায়ে মাখজুমি মহিলার যখন হাত কাটা হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, রাসূলের কাছে বলেন, আলী তাওবাতুম মিনহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি তো চুরি করছি, এই জন্য আমার হাত কাটা হয়েছে, এখন আমার কি তওবা আছে? আল্লাহ কি আমাকে মাফ করবেন? আমি যে গুনাহ করছি, এই গুনাহ থেকে কি আল্লাহ তাআলা মাফ করবেন? আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে, যেহেতু তোমার হাত কাটা হয়েছে আর তুমি দিল থেকে যেহেতু আল্লাহর কাছে তওবা করতেছো, লাতাবাল্লাহু আলাইহা। আর তখন আল্লাহ তাআলা এই পরের আয়াতটা নাজিল করেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি, যে অন্যায় করার পরে তওবা করে, ওয়া আসলাহা, এবং সংশোধন করে, ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করেন। এই জন্য ওই ইমরায়ে মাখজুমিয়া চুরি করছে, চুরি করার পরেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। কেমন মাফ? রাসূল তখন বলেন, তুমি আন্তি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুক, তুমি আজ সেই রকম নিষ্পাপ হয়ে গেছো যেই দিন তোমার মা তোমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করছিল। তুমি নবভূমিষ্ঠ শিশু যেমন নিষ্পাপ থাকে, আল্লাহ তাআলা তোমাকে আজকে নিষ্পাপ করে দিয়েছে। এইখানে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আরও দুইটা ঘটনা আছে। এক সাহাবী আব্দুর রহমান ইবনে সামুরা, উনি চুরি করছেন, রাসূলের কাছে এসে বলেন, হে আল্লাহ রাসূল, ইন্নী সারাকতু জামালান ফাতাহিরনি, হে আল্লাহ রাসূল, আমি উট চুরি করছি, আমাকে আপনি পবিত্র করেন। আমি উট চুরি করছি, আপনি পবিত্র করেন। রাসূল বলেন, মনে হয় তুমি ভুল বলতেছেন। বলে, না হে আল্লাহ রাসূল, আমি চুরি করছি।
আপনি আমাকে পবিত্র করেন। তো তখন যাদের কথা যাদের উট চুরি করার কথা বলছেন তাদের কাছে রাসূল লোক পাঠাইছেন, তারা বলে হ্যাঁ সত্যি আমাদের উট চুরি হয়েছে। যখন উনি স্বীকার করছে তখন তাকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাস্তি কার্যকর করছেন, হাত কেটে দিয়েছেন, এক হাত কেটে দিয়েছেন। হাত কেটে দেওয়ার পরে উনিও একই কথা বলছেন, আলী মিন তাওবা, হে আল্লাহ রসুল আমার কি তওবা আছে? তখন তাকেও আল্লাহ রসুল বলছেন আজ তুমি সেই রকম নিষ্পাপ হয়ে গেছো যেই দিন তোমার মা তোমাকে ভূমিষ্ঠ করছে। এরকমভাবে আর একজন মহিলা রসুলের যুগে চুরি করছিলেন, আব্দুর রহমান ইবনে সামুরা বা হাবিব রহমতুল্লাহ এক সাহাবি, উনি বর্ণনা করেন যে এক মহিলা এরকম চুরি করছেন। সে কি করছেন, মানুষের অন্য মহিলাদের যে সোনা গয়না এগুলো চুরি করতেন। তো এইগুলো চুরি করে ধরা খাইছেন। তো এইগুলা চুরি করে যখন ধরা খাইছেন তখন রসুলের কাছে নিয়ে আসা হয়েছে, এবং তারা রসুলের কাছে যখন নিয়ে আসছে তখন বলে যে হে আল্লাহ রসুল এই চুরি করছে। রসুল তখন শাস্তির সবুত দেখছেন যে প্রমাণিত হয়েছে চুরি, তখন তার হাত কাটার সিদ্ধান্ত দিয়েছেন। যখন হাত কাটার সিদ্ধান্ত দিয়েছেন তখন যার মাল চুরি হয়েছে সে তখন রসুলের কাছে আসছেন, হে আল্লাহ রসুল আপনি কি তার হাত কাটবেন? বলে হ্যাঁ সে তো চুরি করছে, হাত কাটবো। তখন হে বলে হে আল্লাহ রসুল আমি যদি এরকম ধরি আমি এটা তার কাছে বিক্রি করে দিছি, সে আমার যদিও ভুলে আমার জিনিস নিছে কিন্তু আপনি ধরেন আমি এটা তার কাছে বিক্রি করছি, সে আমারে এর মূল্য পরিশোধ করে নাই, পরে যখন পারে সে আমাকে মূল্য পরিশোধ করবে। আমাকে এখন মূল্য পরিশোধ করতে পারতেছে না, সে পরে যখন মূল্য পরিশোধ করতে পারে করবে, আর না হয় আমি তাকে মূল্য পরিশোধ থেকে মাফ করে দিব, তারপর আপনি তাকে হাত কাটা থেকে বাঁচিয়ে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি এই কথা কেন তুমি তাকে আমার কাছে নিয়ে আসার আগে করো নাই? আমার কাছে নিয়ে আসছো, আমার কাছে চুরি প্রমাণিত হয়েছে, আর প্রমাণিত হওয়ার পর আমি সিদ্ধান্ত দিয়ে দিছি, বিচারও দিয়ে দিছি, ফয়সালা দিয়ে দিছি, এখন তুমি এই কথা কেন বলো? এখন এই কথা বলার দ্বারা আর কোনো কার্যকর হবে না, কারণ এখন তার প্রমাণিত হয়ে গেছে, তার উপরে আল্লাহর বিধান চলে আসছে। শাস্তি হাত কাটা এটা আল্লাহর বিধান চলে আসছে, এখন আল্লাহর বিধান তার ক্ষেত্রে আমার কার্যকরী করতে হবে। তো তারও হাত কাটা হয়েছে, সেও একই কথা রসুলকে বলছিলেন, হে আল্লাহ রসুল আমার জন্য কি তওবা আছে? তখন রসুল এই আয়াত করছেন। এই আয়াতের একটু তাফসীর করে আমি শেষ করতেছি। ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা, আল্লাহ তাআলা কি বলেন? অন্যায়ের পরে যে তওবা করে, ওয়া আসলাহা এবং সংশোধন করে। আমরা অনেকেই মনে করি তওবা মানে কি, অনেকে আমরা দেখি যে তাবলিগে গেল অথবা কোনো পীর সাহেবের মুরিদ হইল, আইসা সে খুব নামাজ শুরু করে দেয়, নামাজ আগে নামাজ পড়তো না, নামাজ পড়ে, দাড়ি রাখে না, দাড়ি রাখছে, খুব আল্লাহওয়ালা হয়ে গেছে। এখন এই আল্লাহওয়ালা হয়ে যাওয়ার দ্বারা কি আল্লাহ তাআলা তার আগের গুনাহ সব কি মাফ করে দিবেন? তার তওবা কি কবুল করে নেবেন? আল্লাহ তাআলা এখানে কি বলেন? ফামান তাবা মিন বাদি যুলমিহি, যে অন্যায় করার পরে তওবা করে, ওয়া আসলাহা এবং সংশোধন করে। সংশোধন কি? এখন একজন মানুষ দাড়ি রাখছে, একজন মানুষ নামাজ পড়তো না, নামাজ পড়ে, কিন্তু সে ঘুষ আগেও খাইতো এখনও খায়, তার মানে সে সংশোধন হয়নি। এই জন্য তাফসীরের ইবনে কাসিরের মধ্যে লেখছে কেউ যদি চুরি করে তো চুরির কারণে তার হাত কাটা হয়েছে, আর চুরি থেকে সে তওবা করছে, আল্লাহ তাআলা কি তার তওবা কবুল করে নেবেন? আল্লাহ তাআলা তার তওবাকে তখনই কবুল করবেন, তখনই তাকে নিষ্পাপ বানাবেন। সে চুরির সাথে তার যদি ব্যভিচারের গুনাহ থাকে, ব্যভিচারের গুনাহ থেকে তাকে তওবা করতে হবে। চুরির সাথে তার যদি নামাজ না পড়ার গুনাহ থাকে সেগুলো থেকে, অর্থাৎ সকল গুনাহ থেকে তওবা করতে হবে। সকল গুনাহ থেকে তওবা যখন করবে নিজেকে সংশোধন করবে। ফামান তাবা মিন বাদি যুলমিহি, অন্যায়ের পরে তওবা করছে, শুধু তওবা আল্লাহ এখানে বলেন নেই এই আল্লাহ মাফ করে দেন। আমরা যেমন একটা ঘুষ খাই আল্লাহ মাফ করেন, দুই হাতে দুই গালে তওবা করে আল্লাহ মাফ করেন, একটা মেয়ের দিকে তাকাইছি আর একটা সিনেমা দেখছি আল্লাহ মাফ করেন, এইটাই মাফ হবে না, এটা মাফ হবে না। এখনো আপনি যেই গুনাহটা করছেন সেই গুনাহ থেকে তওবা, এবং পাশাপাশি অন্য সকল গুনাহ থেকে আপনাকে তওবা করে ওয়া আসলাহা সংশোধন হতে হবে। যখন সকল গুনাহ থেকে তওবা হবে ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, তখন একমাত্র আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। আর এই কারণে দেখবেন অনেক মানুষ পরিবর্তন হয়,
পরিবর্তন কি? তার দাড়ি রাখছে, টুপি রাখছে, নামাজ পড়ে 5 ওয়াক্ত না, কিন্তু তার নামাজের ক্ষেত্রেও কেমন মনে হয় যে নামাজ পড়ে ঠিকই, আর নামাজের ক্ষেত্রে এই আমি আমার চেয়ে বড় কে নামাজ পড়ে, সে বড় লোকই দেখার জন্য নামাজ পড়ে, মসজিদে এসে মাথা বুড়ি করে, মসজিদে এসে অমুকরে হামকি দামকি করে। আরে বাবা, একজন মানুষ খারাপ ছিল, ভালো হয়েছে, দাড়ি রাখছে, টুপি রাখছে, সে তার আচরণ তো পরিবর্তন হবে, হয় না কেন? কারণ হয় না, সে এই নামাজ পরিবর্তন করছে, নামাজ আগে পড়তো না, নামাজ ধরছে, কিন্তু সে আগে চাঁদাবাজি করতে এখনো করে, আগে ঘুষ খাইতে এখনো ঘুষ খায়, আগে মানুষের সুদ খাইতে এখনো সুদ খায়, আগে ব্যাংকে চাকরি করতে এখনো ব্যাংকে চাকরি করে, আগে ঘুষের জায়গায় চাকরি করতে এখনো তাই করে, আগে সিনেমা দেখতে এখনো সিনেমা দেখে, আগে মেয়েদের সাথে আড্ডা মারতে এখনো আড্ডা মারে, যার কারণে দাড়ি রাখছে, টুপি রাখছে, তার আচরণ পরিবর্তন হয় না। এই জন্য পরিবর্তনটা তখনই হবে যখন সে পুরো সংশোধন হবে। এই জন্য অনেকে বলেন যে আপনারা বহুত একেবারে আল্লাহ বিল্লাহ করেন, আপনার মসজিদের মধ্যে সবচেয়ে বড় ঘুষখোরি তো হলো আপনার মসজিদের প্রথম কাতারের লোক। আপনি একজনের দাওয়াত দিবেন, ভাই নামাজ পড়তে আসেন, কই কিসের নামাজ পড়বো, আপনার নামাজ পড়ারও চুরি করেন বেশি। আপনি যখন একজনকে দাওয়াত দিবেন যে ভাই আপনি সিনেমা দেখেন না, কিসের দাওয়াত দেন, আপনার মতো হুজুররা বেশি এই কাম করে। একজন মানুষের দাওয়াত দিতে গেলে একটা চোখে আঙুল দিয়ে বলে আপনার মতো হুজুররা আরও বেশি অকাম করে, আপনার আরও বেশি, আপনার লম্বা জুব্বা পড়েন ঠিক আছে, কিন্তু আরও অপরাধ আপনারা বেশি করেন। কেন আমাদের এই দাওয়াতের দ্বারা কাজ হয় না? কেন কাজ হয় না? কারণ আমরা যারা আল্লাহর কাছে তওবা করে ভালো হয়েছি, তারা আমরা সকল গুনাহ থেকে তওবা করি নাই। আমরা মনে করি বাস পাঞ্জাবি পরছি ভালো হয়ে গেছে, এইটি আবার ভালো হওয়ার আলামত। কিন্তু আমি পাঞ্জাবি পরেও আমার হারাম উপার্জন থেকে বাঁচতে হবে, সাদাবাজি থেকে বাঁচতে হবে, ঘুষ থেকে বাঁচতে হবে, সুদ থেকে বাঁচতে হবে, নাটক সিনেমা, নারীদের সাথে আড্ডা, অবাধ মেলামেশা থেকে বাঁচতে হবে। এইগুলো সকল প্যাকেজ থেকে যদি আমি বাঁচতে না পারি, ইসলামকে যদি মানার ক্ষেত্রে আমি পুরোপুরি না মানতে পারি, তো আমার দ্বারা ইসলামের আরও বদনাম হবে, ইসলামের আরও ক্ষতি হবে। ইসলামকে, ইসলামের সৌন্দর্য দেখে মানুষ আসবে না, বরং আমাকে দেখে মানুষ আরও দূরে সরবে। আর এই কারণেই আজ আমরা দেখি, আমরা মুসলমান অনেক, কিন্তু এই মুসলমান দেখে কাফেররা দলে দলে মুসলমান হয় না, বরং আমাদের দেখে আরও পিছনে যায়। একটা হিন্দুরে দাওয়াত দিলে ভাই মুসলমান আনায়, কোন মুসলমান হব? যারা দুধে পানি মিশায়। কোন মুসলমান হব? যারা মানুষের টাকা জোর করে খায়। কোন মুসলমান হব? যে সুদ খায়। কোন মুসলমান হব? যে গরিবরে মারে। কোন মুসলমান হব? যে অন্যায়ভাবে ক্ষমতা ধরে রাখে। অর্থাৎ আমরা আমাদের নিজেদেরকে ইসলামের বড় প্রতিবন্ধক বানিয়ে রাখছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি, যে অন্যায় করার পরে তওবা করে, ও আসলাহা, এবং সংশোধন করে, নিজেকে সংশোধন করে, তখনই একমাত্র ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। কারো কোনো প্রশ্ন আছে? ওটা আপনার যে মৃত্যুদণ্ডর ক্ষেত্রে যে ব্লাড মানি, এটার একটা বিধান আছে। যদি তার অভিভাবকরা, অর্থাৎ যে মৃত ব্যক্তির, তারা যদি মনে করে যে আমরা এর পরিবর্তে, মানে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে না, এর পরিবর্তে তার ব্লাড মানি আমাকে দিলেও হবে, তাহলে তারা যদি রাজি হয়, তাহলে এটা শুধু মৃত্যুর ক্ষেত্রে এই বিধানটা আছে, কিন্তু চুরির ক্ষেত্রে এই বিধান নেই। ওটা শুধু মৃত্যুর ক্ষেত্রে বিধানটা আছে, কিন্তু চুরির ক্ষেত্রে কোনো ফিদিয়া মানে ব্লাড মানির কোনো বিধান নেই। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।